মোহাম্মদপুরে সাদেক খানই ছিলেন সব। রাজধানীর মোহাম্মদপুর এই বিশাল এলাকার বেশিরভাগই নিয়ন্ত্রণ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের হাতে। মোহাম্মদপুর, কাটাসুর, জাফরাবাদ, বুদ্ধিজীবী রায়ের বাজার, গদিঘর, বছিলা, ঢাকা উদ্যান এলাকায় তিনিই সর্বেসর্বা। তার মতের বাইরে যাওয়ার সাধ্য কারোরই নেই। নিজেদের সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয়ের রাজনীতি কায়েম করে এলাকাটিতে বাড়িগাড়ি, ফ্ল্যাট, ফিলিং স্টেশন, কাঁচামালের আড়তসহ নামে বেনামে গড়েছেন অঢেল সম্পদ, যার অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাদেক খান 1973 সালে ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য পদের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। এরপর 1997 সাল থেকে 2001 সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন 47 নম্বর ওয়ার্ড ও বর্তমান 34 নং ওয়ার্ড থেকে পরপর 4 বার কাউন্সিলর নির্বাচিত হন। 2 বার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন তিনি। 1996 থেকে 2015 সাল পর্যন্ত ছিলেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতা টিকিয়ে রাখতে সে সময় থেকেই নিজের দলের মধ্যেই একাধিক গ্রুপিং সৃষ্টি করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে রাতের ভোটে হন ঢাকা 13 আসনের এমপি। এরপর আর পেছনে তাকানো লাগেনি তার। নিজের সন্ত্রাসী বাহিনীর দাপটে সরকারি খালের জমি দখল, হিন্দু সম্পত্তি দখল করে গড়ে তুলেছেন সাদেক ফিলিং স্টেশন, সাদেক নগর মডেল টাউন, সাদেক খান কৃষি মার্কেট, সাদেক খান হাঁস মুরগির মার্কেট, সাদেক খান শুটকি মার্কেট, সাদেক খান ইট মার্কেট, সাদেক খান বালি মার্কেট, সাদেক খান বস্তি সহ একাধিক সম্পত্তি। ক্ষমতা কাজে লাগিয়ে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে একাধিক রাস্তারও নামকরণ করেছেন তিনি। রায়ের বাজার গদিঘর এলাকার 54 নম্বর বাড়িতে বাস করলেও মোহাম্মদপুর রাজধানীর বিভিন্ন এলাকায় নামে বেনামে একাধিক বাড়ি ফ্ল্যাট রয়েছে তার। মোহাম্মদপুর বছিলা 40 ফিট ঢাকা উদ্যান এলাকায় সরকারি খাল ভরাট করে যেসব আবাসন গড়ে উঠেছে, অভিযোগ আছে এর নেপথ্যে কাজ করছেন সাবেক এই সাংসদ। প্রতিটি আবাসন কোম্পানিকে প্রতি মাসেই মোটা অঙ্কের প্রোটেকশন মানি দিতে হতো তাকে। স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ সরকারের এই 16 বছরে সাদেক খান নিজের নামে ও বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে রায়ের বাজার গদিঘর এলাকায় তার নিজ নামে একটি বাড়ি রয়েছে, সেখানে তিনি বসবাস করতেন। এছাড়াও রায়ের বাজার বৈশাখী মাঠের পাশে তার আরও একটি বাড়ি রয়েছে। সাদেক খান রোডেও তার বেশ কয়েকটি সুউচ্চ ভবন রয়েছে, যেগুলো অন্য মানুষের নামে থাকলেও মূল মালিক তিনিই। রায়ের বাজার সুলতানগঞ্জ লেনেও তার একটি বহুতল ভবন রয়েছে। তিনি আরো বলেন, শুধু দেশে নয়, 19 সালে দেশের বাইরে মালয়েশিয়াতেও তিনি অনেক সম্পত্তি করেছেন, সেখানে বাড়িগাড়ি সব আছে তার। গত 2টি জাতীয় নির্বাচনের আগে মনোনয়ন পেতে ও নিজ দলের প্রতিপক্ষকে ঘায়েল করতে সন্ত্রাসী বাহিনী দিয়ে একাধিক সংঘর্ষ বাঁধিয়েছেন এই সাদেক খান। আর তার এই বাহিনী দিয়েই রায়ের বাজার বস্তি, মার্কেট, আবাসন ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। কোনো দিবস আসলে তার লাঠিয়াল বাহিনী এসব বস্তি প্রতি 10 থেকে 15টি গরু বরাদ্দ দেন তিনি। আর এই বস্তির লোক হাতে রেখেই তাদের দিয়ে নিজের ত্রাসের রাজত্ব কায়েম করেন। এই এলাকার কাউন্সিলর হোক আর আওয়ামী লীগ নেতা, সবই তারই লোক। তার ইশারা ছাড়া কারো কিছু করার সাহস নেই। তিনি বলেন, এখন আওয়ামী লীগ নেই। এদিকে সাদেক খানের কথার বাইরে গেলেই নির্যাতনের শিকার হতে হয় বলে জানিয়েছেন রায়ের বাজার বুদ্ধিজীবী বস্তির বাসিন্দা নাসরিন। তিনি বলেন, এখানে সরকারের থেকে নতুন পাকা ঘর করা হবে বলে আমাদের সকলের ঘর ভেঙে দেওয়া হয়। অনেকে নিজের ঘর নিজেই ভেঙে নেয়, কিন্তু বছর পর বছর পার হলেও এখনো পাকা ঘরের মুখ দেখেনি। এই বিষয়ে কারোর কথা বলারও সাহস নেই। কথা বললেই তাকে এলাকা ছাড়া করা হবে। সাদেক খানের অবৈধ সম্পদের অনুসন্ধানের বিষয়ে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, আমাদের একটি গোয়েন্দা উইং রয়েছে, তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনেক আগে থেকেই তারা সাবেক এমপি সাদেক খানের বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন। তারা অনেক তথ্য প্রমাণও পেয়েছেন। সে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সাদেক খানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান শুরু হয়েছে। প্রসঙ্গত, সরকার পতনের পর গত 24 আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে পুলিশের হাতে আটক হন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও ঢাকা 13 আসনের সাবেক এমপি সাদেক খান। পরে তাকে ছাত্র আন্দোলনের সময় নিহত ট্রাক চালক মোহাম্মদ সুজন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করুন। একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।